মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত সহ ৯ জনকে হত্যায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ২২ জানুয়ারি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, গত বছরের ১৮ ও ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে নির্বিচারে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। গুলিবিদ্ধ হয়ে নিহত হন মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজ সহ বেশ কয়েকজন। মোট ৯ জনকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ সেখানে আহত হন। রোববার এই মামলায় ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই মোহাম্মদপুরের হত্যাকাণ্ডের সাথে তাপসের সংশ্লিষ্টতা খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। সেই কারণে তারা সহ যারা ঘটনাস্থলে থেকে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করেছে, তাদেরকে আমরা এখানে আসামি শ্রেণীভুক্ত করেছি। একই ট্রাইব্যুনালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। পাশাপাশি গুমের মামলায় শেখ হাসিনা, জিয়াউল আহসান সহ ১১ আসামির বিরুদ্ধে ২৫ মার্চ তদন্ত প্রতিবেদন দিতে আদেশ দেন আদালত। এদিকে ট্রাইব্যুনাল ২-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি সহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এছাড়া আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় যুক্তিতর্ক শুরু হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।